হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি রান্না করব শোল মাছ ভুনা করব, শোল মাছের ঝোল করব। এই জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিয়েছি ওই আদা রসুন বাটা পরিমাণ মতো। আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি এখানে, দিয়ে কাঁচা গন্ধ যাওয়া অবধি আমি ভেজে নিয়েছি। এখন আমি একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে এখন আমি গুঁড়া মশলাটা দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া। এখন দিব জিরে গুঁড়া। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নেব। এখন লবণ দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো। দিয়ে আমি এখন মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নেব। এই দেখুন, ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, কষানোটা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে ছোট্ট একটা টমেটো ফালি ফালি করে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে আমি নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নিচ্ছি। আমি টমেটোটাকে একটু কষিয়ে নিচ্ছি, নিয়ে এখন এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব। এটা শোল মাছ। আমি মাছগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেব মাছগুলোকে। আমি এখানে একটু পানি দিয়ে আমি আর একটু ঢাকনা দিয়ে কষিয়ে নেব। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি আরও এরকম ভিডিও বানাতে সাহস পাব। আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দিয়ে দেন প্লিজ। আমি এখন ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এটা শোল মাছের ঝোল হবে। আমি ঝোল দিয়ে রান্নাটা করে নেব। আর প্লিজ আপনারা আমার পাশে থেকে সাপোর্ট করেন, কারণ এক মানুষ তো মানুষের পাশে থাকে। চলুন না আমরা একসাথে এগিয়ে যাই, একজন একজনকে সাপোর্ট করে এগিয়ে যাই। আসলে একজনকে সাপোর্ট না করলে এগিয়ে যাওয়া যাবে না। যদি আমরা একজন একজনের পাশে থাকি, সাপোর্ট করি, তবে এগিয়ে যাওয়া যাবে। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, মূল্যবান সময় দিয়ে, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব ফলো করে দিয়েছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ।